নমস্কার, সাকসেস একাডেমিতে আরেকবার সবাইকে স্বাগত। ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে ডিফারেন্ট ক্যাডারের ল্যাবরেটরি থেকে আরম্ভ করে ওটি ক্রিটিক্যাল কেয়ারের যে ভ্যাকেন্সি বার হয়েছে সেটা নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। কীভাবে অ্যাপ্লাই করবে, কবে থেকে অ্যাপ্লিকেশন স্টার্ট হবে, তার ডিটেলস, সিবিটি এক্সাম হবে কি আদার্স হবে সেটা নিয়েও এই ভিডিওতে আলোচনা করা হবে। ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্টের তরফ থেকে যে মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব থেকে আরম্ভ করে ডিফারেন্ট পোস্টের যে ভ্যাকেন্সি বেরিয়েছে সেটা একে একে দেখে নেবো কতগুলো কি ভ্যাকেন্সি বেরিয়েছে। তো 16/10/2025 যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে মেডিকেল ল্যাব গ্রেড 3 পোস্টের, এটার অ্যাপ্লিকেশন স্টার্ট হবে 17/10/2025 8 থেকে 28/11/2025 দুটো পর্যন্ত অ্যাপ্লিকেশন হবে। আর এটা হচ্ছে যে তারপরে হচ্ছে যে এটা এডিট উইন্ডো স্টার্ট হবে 1/12/2025 থেকে 3/12/2025 পর্যন্ত। এই যে ভ্যাকেন্সিটা টোটাল বেরিয়েছে সেটা নিয়ে অবশ্যই আলোচনা করবো। যে কোনো ইনফরমেশনের জন্য সাকসেস একাডেমির অফিসিয়াল যেটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ডেসক্রিপশানের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে সবাই জয়েন হতে পারবে কোনো ফার্দার ইনফরমেশনের জন্য। স্কেল আপ পে কত না, এন্ট্রি পে হচ্ছে লেভেল 9-এ 28,900, তার বেসিক হবে, এবং স্যালারি 36, এরকম ইনহ্যান্ড তোমরা 36,000 টাকা পাবে। ওকে, তো ভ্যাকেন্সি কতগুলো আছে দেখে নেবো আমাদের। ল্যাবের ক্ষেত্রে ইউআরএ টোটাল আছে 82টা পোস্ট আছে। ওকে, আর এখানের ক্ষেত্রে এসসিতে আছে 41 পোস্ট আছে, আর এসটির ক্ষেত্রে 12টা পোস্ট আছে, আর ওবিসি এর ক্ষেত্রে 19টা পোস্ট আছে, আর কি না ওবিসির বির ক্ষেত্রে 14টা পোস্ট আছে, আর ইডব্লিউএসের ক্ষেত্রে 20খানা পোস্ট আছে, আর এসসি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্টের ক্ষেত্রে 2টো, আনরিজার্ভ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্টের ক্ষেত্রে 6টা পোস্ট আছে। টোটাল 196খানা পোস্ট আছে এখানে ল্যাবের ক্যাডারের ক্ষেত্রে। ওকে, তো এটা হচ্ছে যে আপাতত যেটা দেওয়া হয়েছে, কীভাবে রিক্রুটমেন্টের একটা প্রসেস দিয়েছে সেটা হচ্ছে যে প্রসেসে সেটাও হতে পারে মেবি, আর কি হতে পারে টিসিএসের মাধ্যমে যেটা হওয়ার কথা ছিল সেক্ষেত্রে সিবিটি বেস্ট এক্সাম, সিবিটি মোডের বেস্ট এক্সাম হতে পারে। ওকে, এটা ফাইনাল যেটা আছে, এরপরে হচ্ছে যে কোনো নোটিশ আসতে পারে, সেখান থেকে পরিষ্কার বোঝা যাবে কীভাবে হবে। মোড অফ সিলেকশন ডাইরেক্ট রিক্রুটমেন্ট থ্রু WBHRB। আর এখানে যেটা কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে তোমাদের ডিএমএলটি চাওয়া হয়েছে, এইচএসের পর ডিএমএলটি, এইচএস প্লাস ডিএমএলটি অথবা এইচএস প্লাস বিএমএলটি যদি থাকে তোমরা এখানে অ্যাপ্লিকেবল হবে। ওকে, তাহলে এবার তোমার বয়স হতে পারে কত, 21 বছর থেকে 39 বছর পর্যন্ত বয়স হতে হবে এই অ্যাডভার্টাইজ অনুযায়ী যেটা আছে। তো 1 জানুয়ারি হিসেবে এজ তোমার ক্যালকুলেশন হবে। 1 জানুয়ারিতেই তোমার হচ্ছে 21 কমপ্লিট হতে হবে এবং তোমার হচ্ছে 39 পর্যন্ত তুমি অ্যাপ্লিকেবল। ওকে, আর এক্ষেত্রে আর কি লাগবে সমস্ত কিছু ডকুমেন্টস, সেক্ষেত্রে তোমার হচ্ছে ডেট অফ বার্থে তোমার লাগবে, সেক্ষেত্রে তোমার এইচএস সায়েন্স যেটা আছে তার হচ্ছে তোমার এইচএসের সার্টিফিকেট, তার সঙ্গে কি থাকবে এইচএসের সার্টিফিকেটের সঙ্গে লাগবে তোমার হচ্ছে ডিএমএলটি বা বিএমএলটির তোমার হচ্ছে রেজাল্ট প্লাস সার্টিফিকেট, এবং ইন্টার্নশিপ কমপ্লিটের সার্টিফিকেট অবশ্যই লাগবে। ওকে, তো প্রত্যেকটা পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে, আমি প্রত্যেকটা জিনিস তোমাদের আলোচনা করব। আর হচ্ছে এক্ষেত্রে আনরিজার্ভডের কোনো বয়সের ছাড় পাবে না, এসসিরা 5 বছরের, এসটিরাও 5 বছরের, আর ওবিসিরা 3 বছরের বয়সের ছাড় পাবে, ওবিসি এ আর বি। আর আনরিজার্ভ যদি ফিজিক্যাল হ্যান্ডিক্রাফট হয় 6 বছরের ছাড় পাবে, এসসি ফিজিক্যাল হ্যান্ডিক্রাফট 6 বছরের ছাড় পাবে। এক্ষেত্রে একাডেমিক মার্কস কত, 75 নাম্বার দেওয়া হচ্ছে, এক্সপিরিয়েন্স 10 মার্কস দেওয়া আছে, ইন্টারভিউ 15 মার্কস। এই যে একাডেমিক মার্কস দেওয়া হয়েছে, এইচএস আছে, এইচএসে 25 নাম্বার দেওয়া হয়েছে। ওকে, আর তোমার হচ্ছে যে ডিএমএলটির ক্ষেত্রে যদি হয়, ডিএমএলটির ক্ষেত্রে 40 মার্কস দেওয়া হয়েছে, আর বিএমএলটির ক্ষেত্রে এই যে মার্কসটা দেওয়া আছে সেটা হচ্ছে স্ল্যাবটা 50 মার্কস দেওয়া হয়েছে। একটা বিএমএলটির মধ্যে একটা বিশাল একটা গ্যাপ হয়েছে, 10 নম্বরের একটা গ্যাপ, একটা যেটা খুব ডিপ্লোমাদের ছেলেদের অনেকটা পিছনে ফেলে দেবে। এটা সেম পোস্টের জন্য এটা অনেকটাই ডিপ্লোমাদের জন্য হচ্ছে খুব দুঃখের খবর, কারণ একটা ব্যাচেলার যদি তোমার থেকে 10 নম্বর বেশি পায় অলরেডি, সেখানে ডিপ্লোমাদের 10 নম্বর কম পায়, সেটা ইন্টারভিউতে বা যদি এক্সামও হয় বা কিছু হয় সেক্ষেত্রে অনেকটাই ডিফারেন্স ক্রিয়েট হবে। সিবিটি এক্সাম হলে সেটা একটা যদি সমান নম্বর হয়, সমান নম্বর এক্সাম হয়, সেটা একটা ভালো দিক। সেক্ষেত্রে সেটা সবার দিক থেকে ভালো হবে সিবিটি বেস্ট এক্সাম হলে। আর যদি এটা হচ্ছে ইন্টারভিউ এরকমভাবে হয় ব্যাচেলারদের, সেক্ষেত্রে 50 দিচ্ছে, ডিপ্লোমাদের 40 দিচ্ছে, একটা খুবই বাজে জিনিস। ওকে, এবং সেই মার্কসটাকে হচ্ছে যদি 55% মার্কস থাকো 45 পাবে, 60% মার্কস থাকলে 46 পাবে, আর তোমার হচ্ছে 65 থাকলে 47 পাবে, 70% মার্কস থাকলে 48, 75 থাকলে 49, 100 100% 50, এইভাবে একটা ডিভাইডেড করেছে। সেক্ষেত্রে 55% 35, 60% থাকলে 36, 65 থাকলে 37, 70% 38, 75 থাকলে 39, এইভাবে একটা ডিভাইডেশন করেছে মার্কসের। ওকে, 100 থাকলে 40
হচ্ছে 40 পাবে। ওকে, তো 10 নম্বরে একটা গ্যাপ থেকেই যাচ্ছে ডিপ্লোমাদের সঙ্গে ব্যাচেলারদের, সেটা অনেকটাই বাজে জিনিস। সেক্ষেত্রে 1 ইয়ারের একটা বলা হচ্ছে বিএসসির সঙ্গে 1 ইয়ারের যে কোর্সগুলো ছিল, তোমার 1 ইয়ারের ডিপ্লোমা আগে ছিল একটা, সেক্ষেত্রে 40 মার্কস এখানে ধরা হয়েছে। ওকে, আর এখানে যেটা আছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স পার ইয়ার হচ্ছে 2 মার্কস করে দেওয়া হয়েছে। 1 বছরের এক্সপিরিয়েন্স থাকলে 2 বছরের এক্সপিরিয়েন্স থাকলে 4, 3 বছরের এক্সপিরিয়েন্স থাকলে 6, এইভাবে 5 বছরের এক্সপিরিয়েন্স থাকলে 10 নম্বর পাবে। ওকে, তাহলে এর ক্ষেত্রে এইচএসের তোমার কী কী লাগবে, এইচএসের তোমার মার্কশিট আর হচ্ছে এইচএসের সার্টিফিকেট অবশ্যই থাকবে। সেখানে হচ্ছে অবশ্যই তোমাদের 3টে সাবজেক্ট থাকতে হবে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এই 3টে সাবজেক্ট কিন্তু তোমাদের থাকতেই হবে। আর ব্যাচেলার ডিগ্রি যেটা আছে, ব্যাচেলার ডিগ্রি সেক্ষেত্রে সবারই কিন্তু ইন্টার্নশিপ অবশ্যই থাকতে হবে। ব্যাচেলার ডিগ্রি বলো, ডিপ্লোমার ক্ষেত্রে বলো, সেক্ষেত্রে ডিগ্রি কোর্স কমপ্লিট আর তার সঙ্গে ইন্টার্নশিপ সার্টিফিকেট অবশ্যই থাকতে হবে। আর হচ্ছে যে ক্যান্ডিডেটসের যেটা কি আছে, তোমাদের ব্যাচেলার ডিগ্রির সঙ্গে তোমার হচ্ছে যে তাহলে কী কী তোমাকে যখন ফর্ম ফিল আপ করবে, ফুল মার্কশিট যা আছে, ফুল মার্কশিট, আর হচ্ছে যে যেটা তোমার আর কি লাগবে, তোমার হচ্ছে যে ইন্টার্নশিপ কমপ্লিটের সার্টিফিকেট, তার সঙ্গে একসঙ্গে পিডিএফ করবে ইন্টার্নশিপ কমপ্লিটের সার্টিফিকেট, মার্কশিট, আর হচ্ছে তার সঙ্গে মেন সার্টিফিকেট যেটা আছে সেটা তোমরা হচ্ছে যে এখানে একসঙ্গে পিডিএফ করে আপলোড করবে। ওকে, এবার দেখো আর হচ্ছে যে সেক্ষেত্রে যারা ল্যাটারাল এন্ট্রিতে বিএমএলটি করেছো, সেক্ষেত্রে তোমরা হচ্ছে ডিপ্লোমা ল্যাটারাল দুটোই তোমাদের সার্টিফিকেট রেজাল্টগুলো আপলোড করতে হবে। যারা ল্যাটারালে বিএমএলটি করেছো তোমাদের ডিপ্লোমা ল্যাটারাল দুটোই করবে। ওকে, এক্ষেত্রে ক্লিয়ার। এরপর যেটা হচ্ছে 2 ইয়ার্স যাদের শুধুমাত্র ডিএমএলটি করেছো তাদেরও ইন্টার্নশিপ প্লাস রেজাল্ট সমস্ত কিছু সার্টিফিকেট আপলোড করতে হবে। ওকে, ক্লিয়ার। এরপর যেটা আছে তোমাদের কি না, তার সঙ্গে যদি আর 1 ইয়ারে ডিপ্লোমা করেছো, বিএসসি আছে, তাদের ক্ষেত্রেও সেই সেম টু সে বিএসসি সার্টিফিকেট আপলোড করতে হবে, তার সঙ্গে ডিপ্লোমা সার্টিফিকেট তোমাদের আপলোড করতে হবে। ওকে, তাহলে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স কী করতে হবে, ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যে অর্গানাইজেশন থেকে থাকবে সেখানে হচ্ছে একটা মেমো নাম্বার, যে এক্সপিরিয়েন্স তোমরা নেবে সেইখানে অবশ্যই তার হচ্ছে যে একটা প্রপার যেটা হচ্ছে যে পেজে তোমাদের দেবে স্ট্যাম্প সিল থাকবে অবশ্যই, আর মেমো নাম্বার অবশ্যই থাকবে উপরের দিকে, আর ডেট অফ ইস্যু সার্টিফিকেটের অবশ্যই থাকবে। ওকে, আর সেক্ষেত্রে আর তোমার হচ্ছে যে এসসি এসটি ওবিসির ক্ষেত্রে যেটা আছে, সেক্ষেত্রে এসসি এসটি ওবিসি সার্টিফিকেট তো অবশ্যই লাগবে তোমাদের। আর সেক্ষেত্রে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যেটা আছে, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের সার্টিফিকেট তোমাদের লাগবে সেক্ষেত্রে। ওকে, আর এটা হচ্ছে যে তোমার যেটা আছে দুটো হচ্ছে ভ্যাকেন্সি মেডিকেল টেকনোলজি ল্যাবের ক্ষেত্রে আনরিজার্ভড, পিডব্লিউডির আর ব্লাইন্ডনেস আর লো ভিশনের ক্ষেত্রে এটা কী আছে, সেক্ষেত্রে পয়েন্ট দেওয়া আছে একটা রোস্টার পয়েন্ট 12 ইন মডেল 100 পয়েন্ট রোস্টার অফ ভ্যাকেন্সিস ক্ষেত্রে। তো এটা আছে তোমাদের আনরিজার্ভডের ক্ষেত্রে দুটো ভ্যাকেন্সি আছে, পার্সন অন ডিসেবিলিটি, ব্লাইন্ডনেস আর লো ভিশনের ক্ষেত্রে। ওকে, আর এক্ষেত্রে বিভিন্ন রকম ভাগ করা আছে কীভাবে কাদের ক্ষেত্রে তোমার হচ্ছে বিভিন্ন লেপ্রসি থেকে আরম্ভ করে অ্যাসিড অ্যাটাক, বিভিন্ন রকম হচ্ছে যে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্টের যে ভাগগুলো আছে সেগুলো তোমরা দেখে নেবে কাদের কী ভাগ আছে। এবার হচ্ছে যে ইডব্লিউএসের ইকোনমিক্যাল উইকার সেকশন, আর যে সার্টিফিকেটটা হয় কোথা থেকে বার করতে হবে, আর তোমার হচ্ছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা সাব ডিভিশনাল অফিসার যেটা আছে সেইভাবে তোমাদের বার করতে হবে এই বছরের যে এই ফাইন্যান্সিয়াল ইয়ারে তোমাদের লাগবে ইডব্লিউএসের সার্টিফিকেট। ওবিসির জন্য ওবিসি এনসিএল কিছু লাগবে না ক্ষেত্রে, তোমার হচ্ছে ওবিসি যেটা মেন ওবিসি এ বি যেটা রিসেন্ট যেটা ডিভাইডেড হচ্ছে সেই অনুযায়ী তোমার ওবিসি এ বি লাগবে, তোমরা সেটা বার করে নিয়ে তোমরা অ্যাপ্লাই করবে, একটা অনেক টাইম দিয়েছে আর কি। আর এখানে একটা যারা সিবিটির জন্য বলছি রে, দেখো দ্য বোর্ড মে ডিসাইডেড টু হোল্ড রিটেন এক্সামিনেশন কম্পিউটার বেসড টেস্ট অ্যাট এনি সাবসিকুয়েন্ট স্টেজ অফ দ্য রিকোয়ারমেন্ট প্রসেস ফর শর্ট লিস্টিং অফ ক্যান্ডিডেট ফর ইন্টারভিউ অ্যান্ড or preparation overall performance list according the marks distribution pattern mentioned in clause H of advertisement may be changed partially or completely in such written or computer based examination and conducted recruitment the above mentioned post। এই যে একটা তোমাদের বলেই দেওয়া হয়েছে সিবিটি এক্সাম হতে পারে এবং চান্সেস অনেকটাই চান্সেস বেশি আছে সিবিটি বেসড এক্সামে। ওকে, তো সিবিটি বেসড এক্সাম একটা হতে পারে, টিসিএসের সঙ্গে যেটা হয়েছিল নোটিশ তোমরা দেখেছিলে একটা নিউজ তোমাদের, সেখানে সিবিটি বেসড এক্সাম তোমাদের হতে পারে, এটা চেঞ্জ হতে পারে কারণ ইন্টারভিউ একটা লম্বা প্রসেস, সেখানে অনেক রকম প্রবলেম হতে পারে, সেখানে সিবিটি বেসড একটা ভালো সলিউশন তোমাদের জন্য। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান। যারা হচ্ছে যে তোমাদের যেটা আরও কোশ্চেন কিছু আছে তোমরা কি তোমাদের যে হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশানে, হোয়াটসঅ্যাপ লিঙ্কে গিয়ে তোমাদের সাকসেস একাডেমি গ্রুপে তোমাদের গিয়ে জয়েন হয়ে যায়, ওখানে কোনো রকম কোয়ারি থাকলে ওখানে রিক্রুটমেন্ট পিডিএফ সমস্ত কিছু ডিটেলস পেয়ে যাবে। থ্যাংক ইউ এভরিওয়ান। আর
তোমাদের আর যে ভ্যাকেন্সি তোমাদের আছে সেক্ষেত্রে ইসিজি থেকে আরম্ভ করে বা আদার্স যেগুলো আছে তোমার ওটি তোমাদের ক্রিটিক্যাল কেয়ারেরটা সেটা একটু দেখে নেবো এই ভিডিওতে। তোমাদের হচ্ছে যে সেক্ষেত্রে তোমাদের মেডিকেল টেকনোলজিস্ট তোমার হচ্ছে যে অডিওমেট্রি থেকে আরম্ভ করে ক্রিটিক্যাল কেয়ারের আর ওটির যেটা আছে গ্রেডের তোমার হচ্ছে ওটির আর যে ভ্যাকেন্সিগুলো দেখে নেবো। আর পি অ্যান্ড ও যেটা আছে তোমার ক্ষেত্রে ইউআরের ক্ষেত্রে দুটো আছে অডিওমেট্রি, আর ক্রিটিক্যাল কেয়ারের 5টা ইউআরের আছে, ওটির ক্ষেত্রে 6টা আছে, অ্যান্ড হচ্ছে পি অ্যান্ড ওর ক্ষেত্রে তোমার 3খানা আছে, এটা ভ্যাকেন্সি আছে। ওকে, আর 18টা 8টা টোটাল 46 মাত্র পোস্ট আছে। সেম অ্যাজ প্রসিডিওর, সেখানে তোমাদেরও সিবিটি বেস্ট এক্সাম হতে পারে। ওকে, সিবিটি বেস্ট এক্সাম। থ্যাংক ইউ এভরিওয়ান, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।